প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের আরো একটি গুরুত্বপূর্ণ কবিতা। আজকের আমাদের কবিতাটির নাম হচ্ছে নারী এবং কবিতাটির লেখক হচ্ছেন কাজী নজরুল ইসলাম। এই কবিতাটায় মূলত কি বলা হয়েছে সেটা আমরা শুরুতে একটু বুঝার চেষ্টা করি। এই কবিতাটায় বলা হয়েছে এই জগতে যত বড় বড় কিছু আবিষ্কার হয়েছে সেগুলোতে যেমনিভাবে পুরুষের অবদান আছে তেমনিভাবে নারীদেরও অবদান আছে, কিন্তু পুরুষের অবদানকে আমরা যতটা স্বীকার করি বা সেটার পুরুষের অবদানের কথা আমরা যতটুকু তুলে ধরি, কিন্তু নারীদের যে অবদান আছে সেই নারীদের অবদানকে আমরা ততটা গুরুত্ব দিই না বা সেটাকে তুলে ধরার চেষ্টা করি না। তো চলো আমরা শুরু করি আমাদের আজকের কবিতা। কি বলছে দেখো, সাম্যের গান গাই আমার চোখে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নেই। সাম্যের গান গাই মানে কি? সাম্য মানে হচ্ছে সমতা বা সমান অধিকার। অর্থাৎ কবি বলতেছে যে আমি সমতার গান গাই বা সমতার কথা বলি। আমার চোখে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। আমার চোখে অর্থাৎ লেখকের কাজী নজরুল ইসলাম বলতেছে আমার চোখে পুরুষ রমণী মানে কি? রমণী মানে হচ্ছে নারী। অর্থাৎ আমার চোখে পুরুষ এবং নারীর মধ্যে কি কোনো ভেদাভেদ নাই বা কোনো কি ভেদাভেদ মানে হচ্ছে পার্থক্য। লেখক কবি বলতেছে যে আমার চোখে পুরুষ নারীর মধ্যে কি কোনো পার্থক্য নাই বা কি নারী পুরুষ সমান। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ মহান সৃষ্টি মানে কি? মানে মহৎ সৃষ্টি বা বড় বড় যত সৃষ্টি হয়েছে বা চিরকল্যাণকর। চিরকল্যাণকর মানে কি? মানে সবসময় যেটা মানুষের উপকারে আসে। অর্থাৎ বিশ্বের যেসব বড় বড় সৃষ্টি হয়েছে, মহান সৃষ্টিগুলো হয়েছে চিরকল্যাণকর, যেগুলো মানুষের উপকারে আসে। অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ বড় বড় যত সৃষ্টি হয়েছে চিরকল্যাণকর, যেগুলো সবসময়, চির মানে কি সবসময়, কল্যাণকর মানে ভালো বা মানুষের কল্যাণে আসে, তার কি অর্ধেক কে আনছে? অর্ধেক তার নারী সৃষ্টি করছে আর অর্ধেক তার নর। নর মানে কি? নর মানে হচ্ছে এখানে পুরুষ। আশা করতেছি এই দুই লাইন বুঝতে পারছো। তারপর দেখো, বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। অর্থাৎ পাপ তাপ মানে খারাপ, যত খারাপ কাজ, বেদনা, দুঃখ, অশ্রুবাড়ি মানে কি? মানে হচ্ছে চোখের জল। অর্থাৎ যত খারাপ কাজ হয়েছে, দুঃখ কষ্ট হয়েছে বা চোখের জল আসছে, যত বেদনা আসছে বা কষ্ট আসছে, তার অর্ধেকও কে করছে? অর্ধেকও পুরুষ করছে, বাকি অর্ধেক কে করছে? নারী করছে। অর্থাৎ ভালো কাজের মধ্যে যেরকম অর্ধেক পুরুষের অবদান, অর্ধেক নারীর অবদান, তেমনি ভাবে খারাপ কাজের মধ্যেও অর্ধেক পুরুষের অর্ধেক নারীর। কিন্তু আমরা সবসময় কি করি? যেগুলো ভালো কাজ সেগুলোর ক্রেডিট সবসময় কি পুরুষকে দেওয়ার চেষ্টা করি, আর যেগুলো খারাপ কাজ আমরা সবসময় এটা বলার চেষ্টা করি যেগুলো কি এগুলো শুধু নারীদের জন্য হয়েছে। কিন্তু এই ধারণাটা ভুল। এটাই আমাদেরকে কাজী নজরুল ইসলাম এই কবিতাটায় বলতেছে। এরপর দেখো কি বলতেছে, জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। অর্থাৎ জগতের মানে কি? পৃথিবীর যত বড় বড় জয় বা বড় বড় অভিযান করছে, বড় বড় জয় করছে পৃথিবীতে, মাতা ভগ্নী, ভগ্নী মানে কি বোন, মাতা বোন ও বধূ, বধূ মানে কি বউ, ত্যাগে হইয়াছে মহিয়ান। মহিয়ান মানে কি? মহিয়ান মানে হচ্ছে মহৎ বা বড়। মানে জগতে বা পৃথিবীতে যত বড় বড় কাজ হয়েছে, বড় বড় অভিযান করছে, সেখানে কি মাতা বোন এবং কি বউরা কি অনেক বেশি ত্যাগ তিতিক্ষার শিকার হয়েছে, স্বীকার করছে। তারপর দেখো, কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কোন নারী দিল সিথি সিঁদুর, লেখা নাই তার পাশে। অর্থাৎ রণে মানে কি? রণে মানে হচ্ছে যুদ্ধ। রণ মানে কি? রণ মানে হচ্ছে যুদ্ধ, আর রণে মানে হচ্ছে যুদ্ধে। কোন যুদ্ধে কত খুন দিল নর, অর্থাৎ খুন দিল মানে কি? মানে জীবন দিল। নর মানে কি? পুরুষ। অর্থাৎ কোন যুদ্ধে কত পুরুষ জীবন দিছে সেটা কি ইতিহাসে লেখা আছে। কত নারী দিল সিথির সিঁদুর, অর্থাৎ এই যে পুরুষ জীবন দিছে, পুরুষের জীবন দেওয়ার পিছিয়ে কিন্তু একজন মহিলা কি অবশ্যই কি তার স্বামীকে হারাইছে। সে পুরুষটা যদি বিবাহিত হয়, অবশ্যই কি কোনো মহিলা কি তার স্বামীকে কি নিশ্চয়ই হারাইছে। কিন্তু পুরুষ যে জীবন দিছে সেটা কিন্তু ইতিহাসে লেখা আছে। কিন্তু কোন নারী দিল সিথির সিঁদুর মানে কি? মানে হচ্ছে কোন নারী তার স্বামীকে হারাইছে সেটা কি ইতিহাসের পাশে লেখা নেই। সিথির সিঁদুর মানে কি? জিনিসটা একটু বুঝো। হিন্দু সমাজে কোনো মহিলার হাজবেন্ড যদি মারা যায়, তাহলে ওই নারী যে সিঁদুর পরা থাকে তার সিঁথিতে যে সিঁদুর সিঁদুর দেয়, ওই নারী হাজবেন্ড মারা গেলে ওই সিঁদুর কি মুছে ফেলতে হয়। তো কবি এটাই বলছে যে কোন নারী দিল সিঁথির সিঁদুর, অর্থাৎ
কোন নারী তার সিঁদুর মুছে ফেললো বা তার স্বামীকে হারাইছে, কোন যুদ্ধে কোন নারী তার স্বামীকে হারাইছে, এটা কিন্তু কি ইতিহাসের পাশে লেখা নেই। আশা করতেছি এটা বুঝতে পারছো। তারপর দেখো, কত মাতা, কত মাতা দিল হৃদয় উপাড়ি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। হৃদয় উপাড়ি, কত মাতা অর্থাৎ কত মা তার কি হৃদয়কে কি উজাড় করে দিছে, মানে কি হৃদয় উজাড় করে কি সেবা করছে। কত বোন দিল সেবা, অর্থাৎ কত বোন কি সেবা দিছে। বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। বীরের স্মৃতিস্তম্ভ মানে কি, মানে হচ্ছে স্মৃতিস্তম্ভ মানে হচ্ছে স্মৃতিসৌধ। বীরের স্মৃতিস্তম্ভের গায়ে মানে কি, অর্থাৎ স্মৃতিসৌধের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কেবা মানে কি, কেবা মানে হচ্ছে কে, অর্থাৎ এটা কাজী নজরুল ইসলাম প্রশ্ন করছে যে কত মাতা হৃদয় উজাড় করে দিয়েছে আর কত বোন কি সেবা দিছে, বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখে রেখেছে কেবা। এটা হচ্ছে কি কবি কোশ্চেন করছে, কিন্তু আসলে কি কেউ লিখে রাখে নাই। অর্থাৎ মায়েরা যে হৃদয় উজাড় করে দিছে, বোনেরা যে সেবা দিছে, এটা কি স্মৃতিস্তম্ভের গায়ে বা স্মৃতিসৌধের গায়ে কি কেউ কি লিখে রাখছে? অবশ্যই রাখে নাই। কারণ কি আমরা নারীদের যে ক্রেডিট, সেই ক্রেডিটটা কি তাদেরকে আমরা দিতে চাই না। কোনো কালে একা হয় নিকুঞ্জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। অর্থাৎ কোনো কালে মানে কি কোনো সময়ে, অতীতেও না বর্তমানেও না, কখনো কি পুরুষের তরবারি কি একা একা বিজয় হয় নাই। প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে, অর্থাৎ পিছন থেকে নারীরা প্রেরণা যোগাইছে, তারা কি শক্তি বা সাহস দিচ্ছে। বিজয় লক্ষ্মী নারী, বিজয় লক্ষ্মী নারী মানে কি, এখানে নারীকে লক্ষ্মী, লক্ষ্মীর সাথে তুলনা করছে এবং কি একই সাথে বিজয় বিজয়ী বলছে। আশা করতেছি দুই লাইন বুঝতে পারছো। সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা আসিল দাসী। অর্থাৎ সে যুগ বাসি হয়েছে মানে কি, সে যুগ শেষ। বাসি মানে কি, বাসি মানে হচ্ছে সে যুগ শেষ হয়ে গেছে। যে যুগে পুরুষ দাস ছিল না কিন্তু নারীরা ঠিকই দাসী ছিল। এটা কি কবি বলতে চাইছে অতীত যুগে, অতীত যুগের কথা, যে যুগে পুরুষ কি দাস দাস ছিল না কিন্তু নারীরা ঠিকই কি দাসী ছিল। অর্থাৎ নারীদেরকে কি বন্দি করে রাখা হইতো, তার কি কোনো কাজকর্ম করতে দেওয়া হইতো না, কিন্তু পুরুষরা কি ঠিকই কাজ করতো। মানে তারা কি দাস ছিল না বা তারা কি বন্দি ছিল না। এখানে দাস মানে হচ্ছে বন্দি, মানে পুরুষরা বন্দি ছিল না, নারীরা কি দাসী ছিল বা কি অন্যের পরাধীন ছিল বা কি বন্দি ছিল। দাসী মানে কি পরাধীন বা বন্দি। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি, কেহ রহিবে না বন্দি কাহারও, উঠেছে ডঙ্কাবাজি। অর্থাৎ এটা কি, এটা হচ্ছে কি, এটা কি মানুষের যুগ। সাম্যের যুগ মানে কি, মানে এটা হচ্ছে সমতার যুগ। আজি মানে কি আজ, এটা কি আজকের যুগটা কি সমতার যুগ, আজকের যুগটা কি মানুষের যুগ। কেহ রহিবে না বন্দি কাহারও, উঠেছে ডঙ্কাবাজি। ডঙ্কাবাজি মানে কি, ডঙ্কাবাজি মানে হচ্ছে বিজয়ের ডাক। অর্থাৎ কেউ কি কাহারও কি, কেউ কাউকে কি বন্দি করে রাখতে পারবে না, কি উঠেছে বিজয়ের ডাক উঠছে। এরপর পরের লাইনে কি বলতেছে, নর যদি রাখে নারীরে বন্দি, তবে পরযুগে আপনারই রসা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। নর মানে কি পুরুষ, যদি রাখে নারীরে বন্দি, অর্থাৎ পুরুষ যদি নারীকে বন্দি করে রাখে, তবে ঠিক পরের যুগে, কোন যুগে, ঠিক পরের যুগে, যে যুগে পুরুষ নারীকে বন্দি করে রাখবে, ঠিক তার পরবর্তী যুগে আপনারই রসা মানে কি, আপনারই রসা মানে হচ্ছে পুরুষের রচনা করা মানে কি সৃষ্টি করা, রসা মানে কি রচনা করা বা সৃষ্টি করা। এখানে হবে সৃষ্টি করা অর্থে আপনারই মানে কি, মানে পুরুষের সৃষ্টি করা ওই কারাগারে, পুরুষ যে কারাগার সৃষ্টি করবে নারীকে বন্দি রাখার জন্য, সেই কারাগারে কে ভুগে মরবে, পুরুষ ভুগে মরবে। আশা করতেছি দুই লাইন তোমরা বুঝতে পারছো। আবার বলতেছি, পুরুষ যদি নারীকে বন্দি করে রাখে কোন এক যুগে, ধরো এখন হচ্ছে 2026 সাল, ধরো এখন এই 26 সালে আসে যদি কোনো পুরুষ যদি নারীকে বন্দি করে রাখে বা রাখার চেষ্টা করে, ঠিক তার পরের যুগে, ধরো কথার কথা 2050 সাল, ঠিক পরের যুগে পুরুষের সৃষ্টি করা ওই কারাগারে, যে কারাগারে নারীকে বন্দি করে রাখার চেষ্টা করতেছে, ওই কারাগারে তখন কি 2050 সালে আসি আবার কি পুরুষ ভুগে মরবে। যুগের ধর্ম এই, যুগের ধর্ম মানে কি, মানে হচ্ছে কালের ধর্ম বা যুগের বৈশিষ্ট্য বা সময়ের বৈশিষ্ট্য এটা যে পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দিবে তোমাকেই। অর্থাৎ পীড়ন করলে মানে কি, মানে হচ্ছে কাউকে কষ্ট দিলে, পীড়ন করিলে মানে কি, মানে কারো উপর জুলুম করলে বা কষ্ট দিলে সেই পীড়ন এসে ওই কষ্টটা বা ওই অত্যাচারটা পীড়া দেবে তোমাকে, মানে কি তোমাকে আবার কি উল্টা কষ্ট দিবে। অর্থাৎ যুগের ধর্মই বা যুগের চাহিদা বা সময়ের চাহিদা এটা যে তুমি যদি কাউকে কষ্ট দাও বা কারোর উপর যদি তুমি পীড়ন করো, তাহলে সেই ঠিক ওই কষ্টটা বা ওই অত্যাচারটা এসে পীড়া দেবে বা কষ্ট দেবে তোমাকেই। আশা করতেছি কবিতাটা পুরোপুরি তোমরা বুঝতে পারছো। এই ছিল আমাদের আজকের কবিতা। এখন আমরা কিছু শব্দার্থ এবং টিকা দেখব।
এবং পরবর্তীতে আমরা পাঠ পরিস্থিতি দেখব। দেখো, সাম্য মানে কি? সাম্য মানে হচ্ছে সমতা বা সমান অধিকার। অশ্রুবাড়ি মানে কি? অশ্রুবাড়ি মানে হচ্ছে চোখের জল। বগ্নি মানে কি? বগ্নি মানে হচ্ছে বোন। মহিয়ান মানে কি? সুমহান। রণ মানে কি? আমি আগে বলছি তোমাদেরকে, রণ মানে কি? যুদ্ধ। কত নারী দিল সিথির সিঁদুর, অর্থাৎ কি অসংখ্য নারী তার স্বামীকে হারাইছে। কত মাথা দিল হৃদয় উপাড়ি, মানে কি হৃদয় ভরা মমতা দিয়ে উৎসাহিত করলো কে? নারী। স্মৃতিস্তম্ভ মানে কি? মানে স্মৃতির অক্ষার্থে তৈরি কাঠামো বা স্মৃতিসৌধ। বিজয় লক্ষ্মী নারী, জয়ের নিয়ন্তা দেবী হিসেবে নারীকে কল্পনা করা হয়েছে। ঢঙ্গা মানে কি? জয় ডাক বা বিজয় ডাক। রসা মানে কি? মানে সৃষ্টি করা হয়েছে এমন, এটা পড়বা, এটা সুন্দর। পীড়ন মানে কি? অত্যাচার, নির্যাতন, শারীরিক কষ্ট প্রদান। পীড়া মানে কি? যন্ত্রণা, কষ্ট বা কি বেদনা। তো এই ছিল আমাদের শব্দার্থ টিকা। এখন আমরা একটু পাঠ পরিস্থিতি দেখবো। কি বলছে দেখো, নারী কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে সংকলিত। অর্থাৎ কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সাম্যবাদী। দেখো, কবিতার শুরুতে এটা বলছে কি? সাম্যের গান গাই। তো কি কবিতার শুরুতেই যে কথা, সে কথার সাথে কি কাব্যগ্রন্থের একটা মিল আছে, এভাবে তোমরা মনে রাখতে পারবা। কবি যেহেতু এখানে সমতার কথা বলছে, তাহলে অবশ্যই কি এটা সাম্যবাদী বা সমতা বিধানের কাব্য থেকে কি নেওয়া হবে। এটা স্বাভাবিক, এটা মনে রাখা খুব বেশি একটা কঠিন না। সাম্যবাদী কবি নর নারী উভয় মানুষ, উভয়কে মানুষ হিসেবে দেখেন। সাম্যবাদী কবিকে, সাম্যবাদী কবি হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলাম। তিনি নর নারী অর্থাৎ পুরুষ নারী সবাইকে কি মানুষ হিসেবে দেখেন। তিনি জগতে নর নারীর সাম্য বা সমান অধিকারে আস্থাবান। আস্থাবান মানে কি? মানে বিশ্বাসী। তার মতে, কার মতে? কাজী নজরুল ইসলামের মতে পৃথিবীতে মানব সভ্যতা নির্মাণে নারী ও পুরুষের অবদান কি সমান। কিন্তু ইতিহাসে পুরুষের অবদান যতটা লেখা হয়েছে, নারীর অবদান ততটা লেখা হয় নাই। কিন্তু এখন দিন এসেছে কি সম অধিকারের বা সমান অধিকারে। তাই নারীর উপর নির্যাতন চলবে না, তার অধিকারকে ক্ষুণ্ণ করলে চলবে না। নারী পুরুষ সবাইকে সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে হবে সম্মিলিতভাবে। মানে কি? মানে হচ্ছে একই সাথে। তারপর দেখো, আমরা কবি পরিস্থিতি পড়বো, তারপর আজকে আমাদের ক্লাস শেষ। তো কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে কবি পরিস্থিতিটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। দেখো, তিনি কত সালে জন্মগ্রহণ করছে? 1899 সালে জন্মগ্রহণ করছে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপর দেখো, কোথায় জন্মগ্রহণ করছে? বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে, এটা দরকার নেই। দশম শ্রেণীর ছাত্র থাকাকালে তিনি প্রথম মহাযুদ্ধ শুরু হলে স্কুল ছেড়ে বাঙালি পল্টনে যোগদান করেন। তাহলে কোন শ্রেণীর ছাত্র থাকাকালে বাঙালি পল্টনে যোগদান করেন? স্কুল শেষে বা স্কুল ছেড়ে দশম শ্রেণীর ছাত্র থাকাকালে প্রথম মহাযুদ্ধ শুরু হলে। যুদ্ধ শেষ হলে 1919 খ্রিস্টাব্দে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়। নজরুল কলকাতায় ফিরে এসে সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন। এ সময় সাপ্তাহিক বিজলি পত্রিকায় তার বিদ্রোহী কবিতাটি প্রকাশ হলে চারদিকে সুনাম ছড়িয়ে পড়ে। তাহলে বিদ্রোহী কবিতা কোন পত্রিকা প্রকাশ হয়েছে? সাপ্তাহিক বিজলি কবিতায়। বতে বিজলি, বতে বিদ্রোহী, এভাবে মনে রাখতে পারবা। তার কবিতায় পরাধীনতা অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ উচ্চারিত হয়েছে। অবিচার ও শোষণের বিরুদ্ধে তিনি প্রবল প্রতিবাদ করেন, এজন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। তাহলে কাজী নজরুল ইসলামকে কোন কবি বলা হয়? কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়। কি কবি বলা হয়? বিদ্রোহী কবি। তার রচনাবলী অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। অসাম্প্রদায়িক মানে কি? মানে হচ্ছে যারা ধর্মের ভিত্তিতে মানুষকে কি মানুষের কোনো ভেদাভেদ তৈরির পক্ষে না। কবিতা, সঙ্গীত, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গল্প, সাহিত্যের সকল শাখায় আমরা তার প্রতিভার উজ্জ্বল পরিচয় পেয়ে থাকি। তিনি সাম্যবাদী চেতনাভিত্তিক কবিতা, শ্যামা সঙ্গীত, ইসলামী গান ও গজল লিখে প্রশংসা পেয়েছেন। আরবি ফার্সি শব্দের ব্যবহারে কুশীলতা দেখেছেন, এটা ইম্পর্টেন্ট। আরবি ফার্সি শব্দের ব্যবহারে কুশীলতা, কুশীলতা মানে কি? মানে হচ্ছে পটুতা। আরবি ফার্সি শব্দের ব্যবহারে কুশীলতা দেখাইছে কে? কাজী নজরুল ইসলাম। মাত্র 43 বছর বয়সে তিনি কঠিন রোগে আক্রান্ত হন এবং তার সাহিত্য সাধনায় ছেদ ঘটে। অর্থাৎ কি আর সাহিত্য সাধনা চর্চা করতে পারে নাই। কত বছর পর্যন্ত সাহিত্য রচনা করছে? মাত্র 43 বছর বয়স পর্যন্ত। বাংলাদেশ স্বাধীনতার পর 1972 সালে বাংলাদেশ সরকারের উদ্যোগে কবিকে সপরিবারে ঢাকায় আনা হয়। কত সালে? 1972 সালে। কিভাবে ঢাকা আনা হয়? সপরিবারে। 1974 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে টিলিট মানে কি? ডক্টর অফ লিটারেচার উপাধি লাভ করেন। ডিলিট মানে কি? ডক্টর অফ লিটারেচার। কোন বিশ্ববিদ্যালয় থেকে? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। 1976 সালে বাংলাদেশের নাগরিকত্ব এবং 21 পদক পান। তাহলে বাংলাদেশের নাগরিকত্ব কবে পান? 1976 সালে। তিনি আমাদের জাতীয় কবি, এটা তো তোমরা সবাই জানো। গ্রন্থগুলো, বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে কি রয়েছে? কাব্যগ্রন্থ কি? অগ্নিবীণা, বিষের বাঁশি, সাম্যবাদী। সাম্যবাদী থেকে নারী কবিতা নেওয়া হয়েছে। সর্বহারা, সিন্ধু হিন্দু, চক্রবাক। উপন্যাস কি কি আছে? উপন্যাস আছে মৃত্যুক্ষুধা, কুহেলিকা। আর গল্পগ্রন্থ কি কি আছে? ব্যথার দান, রিক্তের বেদন, শৈলমালা। আর প্রবন্ধ কি আছে? যুগবাণী, রুদ্রমঙ্গল। নাটক কি আছে?
ঝিলিমিলি, আলয়, আলেয়া, মধুমালা। কাজী নজরুল ইসলামের যে কবি পরিচিতি আছে সেটা তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। এবং 1976 খ্রিস্টাব্দের 29 আগস্ট তিনি কি ঢাকায় মৃত্যুবরণ করেন। তো এই ছিল আমাদের আজকের কবিতা। আশা করতেছি কবিতাটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবা, সুস্থ থাকবা। পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।